অপু বিশ্বাসের খাস দাসী মিলি সুলতানা গতকাল শবনম বুবলিকে নিয়ে একটি পোস্ট করেছেন তার পেজে। সেখানে তিনি লেখেন, শবনম বুবলি এক গভীর ট্র্যাপে আটকা পড়েছেন। যদিও এই আটকে পড়াটা তিনি নিজেই প্রফার করেছেন। তিনি শাকিব খানের বাবা মা সম্পর্কে গল্প বলতে কার্পণ্য করেননি। যেমন শ্বশুর শাশুড়ি তাকে ভীষণ ভালোবাসে, এটা নির্লজ্জা মিথ্যা। শাকিবের পরিবারে বুবলি অপু শুধুমাত্র জয় ও বীরের মা হিসেবেই, পরিবারের বধূ হিসেবে নয়। একথা শাকিব অনেকদিন আগেই স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন। এখন হয়তো অনেকে বলবেন, তাহলে কয়েক মাস আগে বুবলিকে নিয়ে শাকিব আমেরিকায় এসেছিলেন কেন? বীরের সিটিজেনশিপের কাগজপত্রের প্রয়োজন, তাদেরকে একসাথে থাকার প্রুফ দেখাতে হয়েছে। বাস্তবে স্বামী স্ত্রীর স্মৃতি ফোটাও তাদের মধ্যে ছিল না। যদিও আমি তখন বুবলির ছবি দেখে খুশি হয়েছিলাম। হোটেলে শাকিব আলাদা রুমে থেকেছেন, বুবলির সঙ্গে থাকেননি। এই জিনিসকে বুবলি অতীতের নাকফুলের মতো বিশাল গল্প বানিয়ে প্রচার করেছেন। মূল প্রসঙ্গে ফিরে আসি। বুবলি জেনে শুনে এক অসৎ লোকের খপ্পরে পড়েছেন। অসৎ লোকটার নাম গৌতম শাহাদা ফিল্ম। বুবলি নিজেকে এই দালালের হাতে তুলে দিয়েছেন। দালালের মাধ্যমে কোন কর্ম সংগঠিত হয় তা সবাই জানে। গৌতম শাহাদা ফিল্ম বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায় বুবলিকে। বুবলির প্রয়োজন টাকার। গৌতম শাহ নিজেও মাল কামাচ্ছে, বুবলির হাতেও টাকা আসছে। মন্দ কি? আসিফ খান নামের চাংড়া ছেলের সঙ্গে ফটোশুট করে বুবলি বেশ সমালোচিত হয়েছিল। ছেলেটির সঙ্গে বুবলির বয়সের বিস্তর ব্যবধান। তা সত্ত্বেও বুবলি থোড়াই কেয়ার করছেন না মানুষের মতামত। কিন্তু ঘটনার অন্তরালে আছে এক হিমায়িত রহস্যময় সত্য। সেটা হলো ওয়াসিফ খানের সঙ্গে গুপ্ত অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছেন বুবলি। কিন্তু এই গুপ্ত অ্যাফেয়ার চাপা থাকছে না, উকিঝুঁকি দিয়ে বেরিয়ে এসেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওয়াসিফ খান কিছুদিন আগে সুসাইড অ্যাটেম্প্ট করেছিল। অল্প বয়সী ছোকরা, রক্ত গরম, মনে প্রাণে জেলাসি নওজোয়ান। সে বুবলিকে চাইতেই পারে, কিন্তু বাস্তবতা পরিস্থিতি কি আর এসব ফিল্ম ফ্রেম সাপোর্ট করে? বুবলি খানিকটা ইগনোর করতে শুরু করেন। তখনই ওয়াসিফ সুসাইড করতে চেয়েছিল। শুরুর দিকে বুবলি বেশ প্রশ্রয় দিয়েছিল ওয়াসিফকে। ইনফ্যাক্ট তিনি নিজেও ঝুঁকে পড়েছিলেন ওয়াসিফ খানের দিকে। মনের বিকৃতি তিনি আচরণে ফুটিয়ে তুলেছেন। বুবলি যখন দেখলেন পানি অনেক দূর গড়িয়েছে, তখন সম্মতি ফিরে ফেলেন। এই অসম অ্যাফেয়ারের পেছনেও দালাল গৌতম সাহা দায়ী। টাকার প্রবলন বুবলিকেও অন্ধকারের দিকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। বুবলি ভক্তদের বলবো, সত্য হজম করতে শিখুন। রেগে দিক ছুটবেন না, সহজ সরল চেহারা দেখে বিভ্রান্ত হবেন না। তথাকথিত ইনোসেন্ট চেহারা মানুষকে ধোঁকা দেয়। এমনই ভাবে পোস্ট করে মিলি সুলতানা। তো প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার মন্তব্য কি? আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।